অ্যান্টিগায় টস ভাগ্য পক্ষেই ছিল বাংলাদেশের, যদিও এরপর আর কিছুই হয়নি অধিনায়ক শান্তর পরিকল্পনা মতো। স্পিন খেলায় পারদর্শী ভারতের দুই ওপেনারের সামনে বোলিং আক্রমণে শেখ মেহেদী ও সাকিব আল হাসান দুজনই ব্যাট চালান আগ্রাসীভাবে। নিজের প্রথম ওভারে 15 রান দেন সাকিব। দ্বিতীয় ওভারে প্রথম 3 বলে 10 রান দিলেও চতুর্থ বলে তুলে নেন অধিনায়ক রোহিত শর্মার উইকেট। টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পূর্ণ করেন 50 উইকেটের মাইলফলক। বিশ্বকাপের শুরু থেকে রান খরায় বিরাট কোহলি। আগের দিন অনুশীলনে যে শটগুলো খেলেছিলেন, এদিন ম্যাচে তার শতভাগ সফল প্রয়োগ কিং কোহলির। অবশেষে হাসি ফোটান সমর্থকদের মুখে, যদিও ইনিংসটা বড় হতে দেননি তানজিম সাকিব। 3 বলের ব্যবধানে কোহলির পর সূর্যকুমার যাদবের উইকেটও তুলে নেন সাকিব। 10 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেটে 83। অবশ্য সেখান থেকে ভারতের রানের পাহাড়ে ওঠার পেছনে তাদের ব্যাটসম্যানদের সঙ্গে অবদান আছে বাংলাদেশের অধিনায়কেরও। তার বোলিং চেঞ্জগুলো একেবারেই এদিন কাজে দেয়নি। রিশাদ মুস্তাফিজ ছিলেন নিজের ছায়া হয়ে। উইকেট যে 160 রানের না সেটাও প্রমাণ করে দেন ভারতের ব্যাটসম্যানরা। হার্দিক পান্ডিয়া খেলেন 27 বলে 50 রানের ইনিংস। শেষ 6 ওভারে 1 উইকেট হারিয়ে 76 রান তোলে ভারত। মুস্তাফিজ ইনিংসের শেষ ওভারে দেন 18 রান। বাংলাদেশকে 197 রানের লক্ষ্য ছুড়ে দেয় টিম ইন্ডিয়া। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্রথম ইনিংসের পরই ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের ওপেনাররা রান পেলেও সেটা ভারতের টার্গেট টপকানোর মতো যথেষ্ট ছিল না। লিটন 13 রানে ফিরে গেলে ভাঙে 35 রানের উদ্বোধনী জুটি। টানা 2 ম্যাচে 0 রানে আউট হওয়া তানজিদ তামিম দলের জন্য না, খেলেছেন নিজের জন্য। 29 রান করতে খরচ করেন 31 বল। হৃদয় সাকিবরাও পারেননি কোনো আশার সঞ্চার করতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্ত রানের দেখা পেলেও দলকে জয়ের পথে রাখতে তা যথেষ্ট ছিল না। শেষ দিকে ঋষাদের 10 বলে 24 রান গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের কিছুটা আনন্দ দিলেও টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই একই গল্পের পুনর্মঞ্চায়ন। 50 রানের হারে শেষ হলো বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন। সুপার 8 শুরুর আগে বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, এখান থেকে যাই প্রাপ্তি হবে সেটাই হবে বোনাস। শেষ পর্যন্ত এই মানসিকতাটাই ডোবালো বাংলাদেশকে। সেমি খেলার স্বপ্নটা অধরায় রয়ে গেল। বিদায় নিতে হলো সুপার 8 থেকে। একই সঙ্গে পরপর 2 ম্যাচে 2 বড় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের টি-20-র সামর্থ্যটাও প্রমাণ হয়ে গেল। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা।